হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। রিবা সুদ নয়, আগে বুঝে নিন। রিবা কিন্তু সুদ নয়। রিবার অর্থ হচ্ছে, যদি রিবার অর্থটা আপনি বাংলায় বুঝেন তাহলে সেটা অর্থ হচ্ছে অতিরিক্ত কোনো কিছু নেওয়া, মানে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে। সেটা ঘুষ হতে পারে, সেটা দুর্নীতি হতে পারে, সেটা খাদ্য বেচার হতে পারে, সেটা অত্যন্ত উচ্চ হারে সুদ হতে পারে, চক্রবৃদ্ধি হারে সুদ হতে পারে। রিভার ইংরেজি হচ্ছে ইউজারি। রিভার ইংরেজি কিন্তু ইউজারি শব্দের অর্থ হচ্ছে উচ্চ হারে সুদ নেয়া। সো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে যেটা বলেছেন, যে তিনি বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমাদের কিন্তু বলা উচিত আমি ব্যবসাকে হালাল করেছি এবং রিবাকে হারাম করেছি। সম্মানিত আলেমগণ, রিবাকে সরাসরি সুদ হিসেবে অনুবাদ করার কারণে আমাদের সমাজ একটা বিশাল ফিতনা ফাসাদের সৃষ্টি হচ্ছে। কিন্তু রিবা কখনোই সুদ নয়। আপনি যদি উচ্চ হারে সুদ নেন, 30%, 40%, 50%, 100%, সেটা রিবা হবে। এছাড়া এটা রিবা হবে না। তো যদি আপনি সুদ, রিবার অর্থ যদি আপনি সুদ ধরেন, এটা সঠিক নয়। সুদের আরবি হচ্ছে ফায়দা। যদি এখানে ফায়দা বলা হতো তখন আপনি সুদ ধরতে পারতেন। সো আমাদের ব্যাংকে যে 10%, 15% বা 12% ইন্টারেস্ট আছে, সেটা কখনো সুদ হিসেবে গণ্য করা হবে না। কারণ এখানে এমন সুদ নেওয়া হচ্ছে না যার দরুন মানুষের জন্য জুলুম হচ্ছে, মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে, তাকে মানে দাস হিসেবে খাটতে হচ্ছে। সো রিবা সুদ নয়। রিবার অর্থ হচ্ছে জুলুম করে টাকা নেওয়া। রিবা সুদের মধ্যে পড়বে না, এইটি আমাদের আগে বুঝতে হবে। এখন আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাদের দেশে দেখা যায় অনেকে সুদ খায় না। যেমন ধরেন, রহিম সাহেব গরিব একজন কৃষক, সে আপনার কাছে এসেছে, সে বলল আমাকে 500 টাকা ধার দেন, আমি 6 মাস পরে টাকা দিয়ে দিব, আমি আপনাকে 600 টাকা দিব। আপনি বললেন না ভাই, আমি তো সুদ খাই না, আমাকে 500 টাকার সাথে তুমি একটা কাজ করো, আমাকে 500 টাকা দিতে হবে না, তুমি আমাকে 1 মণ ধান দিও। তো 1 মণের ধানের বাজার দর প্রায় 900 টাকা। তাহলে আপনি 500 টাকার অ্যাগেইনস্টে 900 টাকা নিচ্ছেন, এটা রিবা। এখন আলেমগণ বলবেন এটা রিবা না, কারণ এখানে মালের লেনদেন হচ্ছে, টাকার তো লেনদেন হচ্ছে না। বাট এইটাই রিবা। কেননা আপনি 500 টাকা দিয়ে 900 টাকা মন ধান নিচ্ছেন, এইটা জুলুম করছেন আপনি রহিম সাহেবের উপরে। সে একজন দরিদ্র কৃষক, এইটা রিবা হবে। আবার আমাদের সমাজে দেখা যায় অনেকে ইসলামিক সমিতি করেন। দেখা যায় 10,000 টাকা দিয়ে অনেক গরিব রিক্সা চালক আছেন, তারা করেন, কিস্তিতে রিক্সা কিনেন। তো রিক্সার ধরেন কথা কথা বলছে, রিক্সার দাম 10,000 টাকা, যদি কিস্তিতে রিক্সা নিতে হয় তাহলে তাদেরকে 12,000 টাকা দিতে হবে। এটা রিবার মধ্যে পড়বে না। কেননা এটা 1 বছরে, যেহেতু সে কিস্তিতে টাকাটা দিবে মাত্র 2,000 টাকা বেশি, যেটাকে আমরা বলতে পারি প্রায় অ্যারাউন্ড 20%। কিন্তু কোনো ইসলামিক সমিতি যদি 10,000 টাকা রিক্সাকে 15,000 টাকা বিক্রি করে, যেটা 1 বছরের মধ্যে পে করতে হবে বিভিন্ন কিস্তিতে, তাহলে এটা রিবা। কেননা আপনি এখানে অনেক টাকা নিচ্ছেন। 10,000 টাকার অ্যাগেনস্টে আপনার রিক্সার দাম 10,000 টাকা, আপনি নিচ্ছেন 15,000 টাকা। তার মানে আপনি 5,000 টাকা আপনি প্রফিট করছেন। 10,000 টাকা 5,000 টাকা প্রফিট করা, যেটাকে বলা হয় অ্যারাউন্ড 50%, এটা রিবা হবে। তার মানে রিবা টাকা দিয়ে বেশি টাকা নেওয়াই শুধু রিবা নয়, যদি আপনি মালের দাম অতিরিক্ত ধরেন সেটাও রিবা। আপনি ব্যবসা করেন, আপনি হয়তো ধরেন একটা প্রোডাক্ট কিনেছেন 10 টাকা দিয়ে, আপনি সেই প্রোডাক্টটা বিক্রি করলেন 40 টাকা, এটা রিবা হবে। আপনি খাদ্যে ভেজাল করলেন, আমের মধ্যে ভেজাল করলেন, এটা রিবা হবে। কিন্তু নর্মালি বর্তমানে যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে সুদ বিদ্যমান আছে 10%, 12%, 15%, এখানে অনেক মিল ফ্যাক্টরির মালিকরা লোন নিচ্ছে, এটা রিবার আওতায় পড়বে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।